আসসালামু আলাইকুম। পানি জীবন, জীবনই পানি। পানি হলো জীবকোষ, উদ্ভিদকোষ এর প্রধান উপাদান। বর্তমানে তাপদাহের মূল কারণই হলো পানি। বর্তমানে তাপদাহ প্রচণ্ড গরম হতে বাঁচতে এবং নিজ ও নিজের পরিবারকে নির্দিষ্ট করতে বাঁচানোর উপায় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। বিশেষজ্ঞদের মতে 10 থেকে 12 বছর যাবৎ তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। দিনে দিনে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে, জনসাধারণের জীবনকে করেছে খুবই কষ্টকর। আমাদের আজকের ভিডিওতে দুটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে তাপমাত্রা বৃদ্ধির কারণ এবং দ্বিতীয় পর্বে অতিরিক্ত তাপমাত্রা বা গরম হতে পরিত্রাণের উপায়। তাপমাত্রা বৃদ্ধির কারণ: নদীনালা, খালবিলের স্বাভাবিক চলাচল ব্যাহত করা। বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নদী তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছে। বিদায় আপনারা লক্ষ্য করবেন যে দেশের যে সকল এলাকায় নদী নাই বা নদী মৃত, সেসব এলাকায় তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলা। আমরা কারণে অকারণে অনেক বড় গাছ কেটে ফেলি, যার কারণে রৌদ্রের তাপ গাছ শোষণ করতে পারছে না, যে কারণে আমাদের পরিবেশের তাপমাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। পানির অপচয়: অতিরিক্ত পানির অপচয় করার কারণে ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, যার কারণে মাটির যে শোষণ ক্ষমতা, মাটি সে পরিমাণ তাপ শোষণ করছে না, যার ফলে তাপ ও গরম আমাদের কাছে বেশি অনুভূত হচ্ছে। অতিরিক্ত গরম হতে পরিত্রাণের উপায়: প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে যে আমরা অযথা গাছ যেন না কেটে ফেলি। 2. নদীর স্বাভাবিক চলাচলের জন্য সকল প্রকার বাঁধ খুলে দিতে হবে এবং মৃত নদীকে পুনরুদ্ধার করতে হবে। বাড়ি বা বাড়ির আশেপাশের পুকুর পুনরুজ্জীবিত করতে হবে। অতিরিক্ত পানি অপচয় না করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি উত্তোলন করা। সকলের জন্য একটি পরিবেশ বান্ধব সাজেশন হচ্ছে ফ্রিজে পানি পান পরিহার করুন, কারণ এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর। ফ্রিজের পরিবর্তে মাটির কলসে পানি রাখুন। পানি ঠান্ডা থাকবে এবং আপনার শরীর ক্ষতি করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।